পায়ে ঠেকাইতে পারে, তাহলে আল্লাহর কোন ফেরেশতার এমন যোগ্যতা আছে আমার নবীর কাঁধে চড়বে? বলেন ঠিক কি না? এক নাম্বার কান বাজান, আর দুই নাম্বার কান হলো বাবা আমার নবীর গুনাহ আছে নাকি? আমার নবীর গুনাহ নাই, এই জন্য বাজান রে আমার নবীর কাঁধে কোনো কিয়ামত কাতিমিন ফেরেশতা নাই। সুবহানাল্লাহ কবেন না? আমার নবী নবীদের নবী সুবহানাল্লাহ কোন আজানে শুনি আপনার নাম, সবাই বলি আজানে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী। কবেন না? ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কেমন জানি মক্কা মদিনা, কেমন জানি রওজা মদিনা, কেমন জানি নূরের খাজানা, কেমন জানি আপনার চেহারা ইয়া নবী। জোরকর ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মারহাবা। কি বুঝলেন? আরে যারা মক্কা মদিনা যাইতেছে কোটি লাখ লাখ টাকা খরচ কইরা মক্কা মদিনায় যাইতেছে শুধু নবীর ভালোবাসায়, ঠিক কিনা বাজান? বাজান আমার নবী বলেছে যদি কোন বান্দা আমার রোজা বাবার জিয়ারত করতে আসে আমি নবীর উপর তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমরা নিয়ত করব, আল্লাহ গো জীবনে একবার হলেও আমাদেরকে ওই মক্কা মদিনা দেখায়। সুবহানাল্লাহ কোন বাদান আমাদের নিয়ত দুর্বল হওয়ার কারণে আজ আমরা উন্নত হইতে পারতেছি না, ঠিক কি না? এরা ছোট্ট কাহিনী বলি বাদান, ছোট্ট পিপি দিকে নিয়ত করতেছে, ও আল্লাহ আমার বড় মন কাটে হজ করবো। বলতে কে বলতেছে? ছোট্ট পিপি লেয়া বলতেছে আল্লাহ গো আমার মন বলতেছে আমি হজ করবো, হজ করবো। বাদাম এখন পিঁপড়া তো কোনো যার বুদ্ধি নাই, মনে করে বাংলাদেশে পিঁপড়া নিয়ত করতেছে আল্লাহ গো আমার নিয়ত হলো আমি তোমার খানা কাবা তোয়াব করব, তার সাথে সাথে আল্লাহ গো তোর হাবিবুল্লাহ রওজা মোবারক জিয়ারত করব। বাদাম এই নিয়তটা এই দোয়াটা আল্লাহ কবুল করছে। কবুল করার কারণে আল্লাহ বলে ও কপি তোর আর থাইকো না, থাইকো না, যাইয়া দেখ আমার মহব্বতে পড়াইয়া, আমার বন্ধুর মহব্বতে পড়াইয়া ছোট্ট পিপিলিকে হজ করতে চাইতেছে রে। যারে কবি তোর যা ছোট্ট পিপিটাকে মক্কায় নিয়ে আয়। সুবহানাল্লাহ কোন বাদান ওই কবি তোর করে কি উড়াইয়া উড়াইয়া যে জায়গায় পিপিরা পাহাড়ে বেড়াইতেছে বাদান ওই কবির আইসা করে কি পিপিলিকে সামনে দাঁড়ায় যায়। ওই পিঁপড়া করে কি আল্লাহ বলে পিঁপড়া ওই যে কবি তো তোর সামনে গেল রে, তুই কবি তোরে পায়ে কামড় দে। বাদান ওই পিঁপড়া করে কি ওই কবি তোর পায়ে কামড় মারে, আর কামড় মারার কারণে ওই কবি তোর উড়াইয়া উড়াইয়া মক্কায় নিয়ে যায়। মক্কায় নিয়ে যায় যেখানে খানা কাবা আছে ওই খানা কাবার উপরে পিপিলিকাকে ফালায় দেয়। সুবহানাল্লাহ কোন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিষয়টা হলো কি বাবা, ও আস্তা বিয়ে বাড়ি গীত লয়, এরকম গীত লাগা, কথা বুঝেননি? নিয়ে মানুষ গীত লাগালো, ওয়াজ কমছে কম আধা ঘন্টা
15 মিনিট 20 মিনিট সময় লাগে ভূমিকা টানতে, তাছাড়া ওয়াজ ওঠে না কিন্তু। এটা বক্স ক্যাসেট লয় দেখে ঢুকা দেন আর ওয়াজ করলো শুরু হয়ে গেল। কথা বোঝেননি? এই যা হচ্ছে ভাঙ্গা গলা আলহামদুলিল্লাহ।